হাই, আজকে আমাদের শর্টস আপলোড হবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আমার কাছে এই কিউট ডায়েরিটা আছে, এটা হচ্ছে আমার খুব ছোটোবেলার ডায়েরি। তো এটা ভাবছিলাম কিছু একটা করা যায়। তো ও আমাকে আইডিয়া দিল যে অনেকগুলো ক্লে আছে, তো ক্লে দিয়ে কিছু একটা ক্লে আর্ট করা যায়। চলো ভাবছিলাম কি করব। তো এখন আগে এই ইয়েলো কালারের আর্ট পেপারটাকে আমরা কাটবো। যেমনভাবে আমরা কোনো বই মলাট করি সেভাবে আমরা ফার্স্টে এই ডায়েরিটাকে মলাট করে নেব। তো এই যে এই ডায়েরিটা, তার সাথে এইটা, তো এটার সাথে মলাট করবো আমরা এবার। যদি একটু সরিয়ে নিয়ে যায় খাতার বইগুলো দেখা যাচ্ছে। আঠার অবস্থা খুব খারাপ, কেন বেরোতে চায় না, আঠাই জানে। যেহেতু আমার ছোটোবেলার ডায়েরিতে বিভিন্ন কিছু এখানে রয়েছে যেগুলো খুবই বীভৎস আমার জন্য। তো বইয়ের মতো করে ডায়েরিটা আমরা বানিয়ে নিয়েছি। এটা আমি এখনও নিজেও পারি না ভালো করে, হয়তো কী করি যাই হোক। তো মোটামুটি রেডি হয়েছে। এবার আমরা এই জায়গাটাতে আঠা দেবো একটু দিয়ে এটাকে টেপ দিলে খুব ভালো হয়। তো টেপ শেষ, টেপ দিয়েই করতে পারো সবাই। আমি আঠা দিয়ে করছি কারণ টেপ শেষ, যদি পেন টেপ শেষ। তো যাই হোক, এই কিউট জিনিস বানানোর আইডিয়া একমাত্র আমার বোনের মাথাতেই আসে। আমি জানি না কিভাবে আসে, বিভিন্ন কিছু বসে বসে বানায়। তো ওর হিসাবেই আমি এটা প্রথম বানাচ্ছি। তো দেখতে পেলে খুব সুন্দরভাবে ডায়েরিটা মানে মোটামুটি বইয়ের মতো একটা হয়ে গিয়েছে। তো এই যে বইয়ের মতো ব্যাপারটা হয়ে গেছে। তো এবার এর উপরে কিছু একটা মানে বানানো, ছোট ছোট বানা। ঠিকই আছে। ছোট ছোট ফুল বানাবো, বড় বানাবো না। তো বড় বানালে ডায়েরিটার সাথে যাবে না। ডায়েরি যদি কিউট কিছু কিউট ব্যাপার বানাতে হবে সেই জন্য। আর এখানে পাখা চলছে, যার জন্য কি এইগুলো খুব সুন্দর উড়ে যাচ্ছে।
ভালো ফুল বানাতে পারি না, এটা পারে আমার বোন, কিন্তু যেহেতু আমাকে হেল্প করছে তো বানিয়ে দিচ্ছে না এখন। মোটামুটি আমার 5টা হয়তো পাপড়ি লাগতে পারে। তো 4টে। এটা বানানো মানে ভীষণই ইজি, এটা মোটামুটি এখন খুব ভাইরাল। তো আমার 5টা পাপড়ি দিয়ে ফুল রেডি। তো এরম আমি বিভিন্ন কালারের আরও অনেকগুলো করে বানিয়ে নেব। তো আমরা এখানে অনেকগুলো ফুল বানিয়েছি, এবার এগুলো আমরা লাগাবো। তার আগে আমি উল্টে কিছু একটা লিখবো, আগে আমি পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি। তো এবার আমি আঠা দিয়ে ফুলগুলো লাগাবো। লাগা করতো। আমার ফুলগুলো এখনো খুব ভালোভাবে শুকায়নি। এবার আমি রেডটা লাগাচ্ছি। তারপর আমি এইটা লাগাবো, একটু আঠা দিয়ে দিই, বেশি একটু ছেড়েই লাগা, কত ঘন হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এটা লাগানো ভীষণ টাফ, মানে কারণ এটা এখনো খুব ভালোভাবে শুকায়নি, আমরা লাগাচ্ছি। আমার মনে হয় এইটা লাগানোটা বেশি বেশি লাগে। না ওইটা তো হয়ে গিয়েছে। ও হ্যাঁ, এটাই বেশি ভালো লাগে। এটা না খুব কিউট লাগছে, আর তার সাথে আরেকটা ভীষণ কিউট লাগছে, সেটা আমার বোন বানিয়েছে। এটাও খুব কিউট। আমি বাইরে চলে যাচ্ছিলাম ভিডিও। হুম, হ্যাঁ ওইটা দিয়ে দিই। এবার আমি এটা লিখবো। বিভিন্ন কালার দিয়ে আমি এটা লিখছি, আমি জানি না কতটা কি সুন্দর দেখাবে। আমার মনে হলো একটু কালারফুল হলে ব্যাপারটা খুব ভালো লাগে। এই কালারটা খুব সিমিলার, কিন্তু এটা যেহেতু আমি এই পেপারের উপর করেছি না, তাই জন্য এটা একদম অরেঞ্জ টাইপের কালারটা এসেছে। আমি ব্লান্ডার করবো না, এরকম হতেই পারে না, ব্লান্ডার করতে গিয়েছিলাম। তো মোটামুটি লেখাটাও কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু করছি না। তো তো এটা এখন মেবি শুকোতে অনেকটা টাইম লাগবে। তো আমি জানি না কেমন হয়েছে, ভালোই লাগছে, দেখে খুব কিউট মনে হচ্ছে। এটা মোটামুটি রেডি, কিন্তু এগুলো যেহেতু আঠা দিয়ে লাগানোটা শুকোতে টাইম লাগবে। তো এটা শুকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।